হ্যালো, আজ আমি বুটোনিয়া ডিফর্মিটি সম্বন্ধে আলোচনা করছি। তো বুটোনিয়া ডিফর্মিটি বুঝতে গেলে আমাদের হাতের আঙ্গুলের যে টেন্ডনের তার বিস্তৃতি বুঝতে হবে। তো দেখুন, আমাদের হাতে যদি এরকমভাবে টেন্ডন পাস হয়, তো এটা প্রথমে হাতের আর আঙ্গুলের জয়েন্ট ক্রস করে 3টে ভাগে বিভক্ত হয় এবং একটা ভাগ গিয়ে হাতের মিডিল ফিলিংসের বেসে ইনসার্ট হয়, মানে মধ্যের জয়েন্ট বোনটায়। আর দুটো টেন্ডন মিলে আবার একসঙ্গে যুক্ত হয়ে লাস্টে আঙুলের একবার লাস্ট পার্টে গিয়ে জয়েন হয়। তো এমনভাবে বিস্তৃত হয়ে থাকে। তো এটা হলো আমাদের কেমনভাবে বিস্তৃত হয়েছে দেখাচ্ছি। তো আবার কখনো ডিস্টাল পার্ট, কখনো না, সবসময়ই যে হাতের ডিস্টাল পার্ট থেকে একটা পার্ট, যেটাকে অবলিক রেটিকুলার লিগামেন্ট বলে, এটা সামনের দিকে চলে যায়। তো এরকমভাবে বিস্তৃত থাকে, যার জন্য আমাদের আঙ্গুলগুলো যখন আমরা বেন্ড করি তখন কি সিস্টেমেটিকভাবে বেন্ড হয় দেখে থাকুন। তো এটা বায়োমেকানিক্স অফ হ্যান্ড বা ফিঙ্গার, কেমনভাবে টেন্ডনগুলো বিস্তৃত থাকে আপনি দেখুন, কত কমপ্লিকেটেড স্ট্রাকচার। তো এটা হলো বুটোনিয়া ডিফর্মিটি। যদি সেন্ট্রাল স্লিপ ছিঁড়ে যায় তাহলে বুটোনিয়া ডিফর্মিটি হয়। কেমনভাবে আঙ্গুলটা বেঁকে যায় দেখুন। তো এই বুটোনিয়া ডিফর্মিটি হলে আমরা একটা টেস্ট করি, যাকে বলা হয় এলসন টেস্ট। তার মধ্যে বোঝা যায় যে কী কারণে বুটোনিয়া ডিফর্মিটি হয়েছে। তো দেখুন একটা ভিডিও এখানে। ডিআইপি জয়েন্ট, এটা একটা বুটোনিয়া ডিফর্মিটি। এই বুটোনিয়া ডিফর্মিটিতে পেশেন্টকে যখন আমরা বলি যে আঙুলটাকে এক্সটেন্ড করতে, পেশেন্ট এক্সটেন্ড করতে পারে না। আঙুলটা এক্সটেন্ড করে দেখাও, করতে পারছে না। এই আঙুলটা করাও, দেখো এই আঙুলটা পুরো এক্সটেন্ড করতে পারছে। এই আঙুলটা করো, করতে পারছে না। এটা এক্সটেনশন টেন্ডন ইঞ্জুরি, সেন্ট্রাল স্লিপের ইঞ্জুরির জন্য এরকম হয়। এরকম হলে এটাকে বুটোনিয়া ডিফর্মিটিতে বলে। এইরকম ডিফর্মিটিতে আপনার পিআইপি জয়েন্টটা ফ্লেকশন হয়ে থাকে এবং ডিআইপি জয়েন্টটা এক্সটেন্ড হয়ে থাকে। তো এটার মধ্যে মেনলি যেহেতু পেশেন্টটা ক্রনিক ইঞ্জুরি অনেকদিন হয়ে গেছে, তার জন্য ল্যাটারাল ব্যান্ডকে আমি মিডিলাইজেশন করব, মানে ল্যাটারাল ব্যান্ডকে মিডিলাইজেশন করে তারপর এটাকে ঠিক করা হবে। পেশেন্ট যদিও কোনো অন্য একটা জায়গায় গিয়েছিল, তখন তাকে বলেছে নাকি এটা জাস্ট প্রাইমারি রিপেয়ার করে দেবে। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু রিপেয়ার প্রাইমারিলি যদি ক্রনিক ইঞ্জুরি হয়ে থাকে। এক্ষেত্রে প্রাইমারি রিপেয়ার করা অসম্ভব। যাই হোক, পরবর্তীকালে ওরা প্লাস্টিক সার্জনে কনসাল্ট করেন এবং আমাদের হসপিটালে আসেন। এসে জিবি এখন আমরা প্ল্যান করছি যে ওকে সেন্ট্রাল স্লিপ অ্যাডভান্সমেন্ট করবো বা মিডিয়ালাইজেশন অফ দ্য ল্যাটারাল ব্যান্ডগুলোকে মিডিয়ালাইজেশন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।